আজকে আমরা এসেছি জগন্নাথের মন্দিরে রাজাপুর। তো চলেন সবাইকে দেখাই, আসেন আমাদের সঙ্গে। এখানে জগন্নাথের আগত লীলা শো করা হয়েছে, এই দেখেন। তো এইভাবে কিছুটা তৈরি করেছে, সুন্দর করে তৈরি করেছে কাঁচের মধ্যে দিয়ে অনেক সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোটা এখানে বিশ্বকর্মা জগন্নাথকে যখন বানাচ্ছিলেন ওইটা এখানে বানিয়েছে। বানানো হয়ে গেলে এই যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা। জয় জগন্নাথ। তো এখন আমরা যাব আপনাদের মন্দির দর্শন করাতেন, আসেন আমাদের। তো এখানে এখন স্নান যাত্রার প্যান্ডেল চলছে, কয়েকদিন পরে তো স্নান যাত্রা, এই জন্যে এখানে প্যান্ডেল চলছে। তো এখন আমরা এন্টার করছি জগন্নাথের মন্দিরের ভিতরে। তো এখানে একটু আওয়াজ কম শোনা যেতে পারে, কারণ এখানে এখন কীর্তন চলছে। চলেন এখন দেখাই জগন্নাথকে। এখানে জগন্নাথ, দেখেন সবাই জগন্নাথকে। জয় জগন্নাথ। এখন কীর্তন চলছে এখানে, খুবই সুন্দর কীর্তন চলছে এখানে। এখন আমরা যাব সীমন্তিনী মাতাকে দর্শন করতে। জয় জগন্নাথ, আসেন আমাদের সঙ্গে। ওখানে আছে মহাদেবের টেম্পল, কিন্তু ওখানে আমরা পরে যাব। আগে আমরা যাব সীমন্তিনী মাতার মন্দিরে। জয় জগন্নাথ। আপনারা ভাবছেন এখানে এত বাঁশ দিয়ে কি বানাচ্ছে? এখানে কিছুদিন পরে স্নান যাত্রা হবে। আপনারা হয়তো ওখানে বোর্ড দেখতে পেরেছিলেন ক্যামেরার মধ্যে। তো আমাদের এখানে ভাবতে পারছেন মায়াপুরে কত বড় স্নান যাত্রা হবে সব জায়গায়। এখন যাচ্ছি আমরা সীমন্তিনী মাতার মন্দিরের ওখানে। তো এখানে হচ্ছে গিয়ে নৌকা বিহার হয় জগন্নাথের। দেখেন কত বড় জায়গা আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুরে কত সুন্দর সুন্দর স্থান আছে, তার মধ্যে এক হচ্ছে রাজাপুর। এখন আমরা যাচ্ছি সীমন্তিনী মাতাজির ওখানে। তো এসে গেছি আমরা সীমন্তিনী মাতার মন্দিরের সামনে। তো দর্শন করেন আপনারা, আমরাও দর্শন করে নিচ্ছি। তো ওখানে কিছু জব করার জন্য স্থান তৈরি হয়েছে, দেখে নেন, খুবই সুন্দর জায়গা। তো এখন আমরা যাব মহাদেবের মন্দিরে। তো এখানে হয় জগন্নাথের নৌকা বিহার। তো এখন আমরা যাচ্ছি মহাদেবের ওখানে। এখানে হচ্ছে গিয়ে জগন্নাথের নৌকা বিহার হয়। অনেকবারই বললাম, কত বড় সুইমিং পুল দেখে নেন। সুইমিং পুল ঠিক না, মানে নৌকা বিহারের মানে একটা পুকুরের মতন এখানে তৈরি করা হয়েছে। কত গাছ, কত কত সুন্দর শান্তিপূর্ণ জায়গা। এই জায়গাটায় অনেক কমই আসা হয়। তো এটা হচ্ছে রাজাপুরের মহাদেবের টেম্পল। তো এইখানকার মহাদেবের নাম হচ্ছে ধামেশ্বর মহাদেব। দর্শন করেন আপনারা। আগে এইখানটায় মহাদেব ছিল, এখন আরও সুন্দর মন্দির তৈরি হয়েছে। আপনারা দর্শন করেন, আমরাও দর্শন করে নিই। জয় মহাদেব। তো এই বট গাছটা অনেক পুরনো, দেখেন কতজন এখানে মানুষ করেছে, অনেকই পুরানো এটা, এই বট বৃক্ষটা। আর এখানে মহাদেবের কিছু নীলার ছবি আছে, দেখেন এখানেও পোস্টার জগন্নাথের স্নান যাত্রার। তো ওখান থেকে এক্সিট করেই এখানে আছে প্রভুপাদের কিছু
নীলার ছবি। তো এটা হচ্ছে প্রভুপাদ জগন্নাথের রথে। তো আমার ভাই এখন এখানে জল খাচ্ছে। এখানে এখন এখানকার একজন ব্যক্তির সমাধি স্থল, খুবই মানে ফেমাস, মানে ভগবানের খুবই একটা বড় ভক্ত ছিল ইনি। এনার নামটা আমি ঠিক জানি না, কিন্তু ইনি এখানকার খুব একটা বড় ভক্ত ছিল। তো এত বড় প্যান্ডেল, আর মেইনলি যেখানে স্নান যাত্রায় স্নান করানো হবে ভগবানকে, এই যে সেই বেদি দেখে নিতে পারেন আপনারা, খুবই বড় বেদি। এখানে হাজারো হাজারো ভক্ত আছে দর্শন করতে জগন্নাথকে। খুবই শান্তিপূর্ণ, খুবই ভালো জায়গা। তো ওখানে এখন মহা সংকীর্তন চলছে। এখন আমরা আবার যাচ্ছি সীমন্তিনী মাতার ওখানে। এখন এখানে ওই যে আমি দেখিয়েছিলাম জপের একটা জপ করার স্থান। তো এখানে বোর্ডে কি লেখা আছে? 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। ঠিক আছে, এখানে এটা বলা আছে, তাহলে আমরা এখন একটু জব করতে পারি। তো কিছুটা এইভাবে করে, তো প্রথমে এইখানটায় ব্লকে দাঁড়াতে হবে, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে 108 বার, পুরোটা রাউন্ড রাউন্ড ঘুরে এরকম করে করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে পরের ব্লকে যেতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো এইভাবে পুরোটা রাউন্ড করে চ্যান্ট করতে হবে 108 বার, ওখানটায় গিয়ে এন্ড। কিন্তু এখন আমি করতে পারছি না, কারণ বেশিক্ষণ আমরা এখানে আর থাকবো না। ঠিক আছে, এবারে এখানে আরো একজনের সমাধি আছে। তো এখানে হরে কৃষ্ণ, এখানে সীমন্তিনী দেবী, যিনি স্বয়ং দুর্গা মাতা, এখানে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান কি। যেটা আমরা এখন আছি রাজাপুর, যে রাজাপুর শ্রীধাম মায়াপুরে আপনারা আসলে এখান থেকে মায়াপুর ইস্কন মন্দির থেকে 7-8 কিলোমিটার দূরে রাজাপুর ইস্কন মন্দির আছে। সেখানে অভিন্ন জগন্নাথ পুরী ধামের জগন্নাথ বিগ্রহ আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জাগ্রত বিগ্রহ। তাছাড়া এখানে আছে যে সীমন্তিনী এবং গৌরাঙ্গ মহাপ্রভু। এই সীমন্তিনী এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অহৈতুকী মহিমা আছে বর্ণন। শাস্ত্রে বলা হয়েছে যে কৈলাসে যখন শিবজি তিনি গৌরাঙ্গ 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 করে কীর্তন করছেন, তখন শ্রীমতী দুর্গা দেবী অর্থাৎ দুর্গা মাতা তিনি বলছেন, হে প্রভু, আপনি এই নতুন নাম করছেন, এই নতুন কে, এই ব্যক্তি গৌরাঙ্গ কে? বলছে, আমার প্রভু ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। আমার প্রভু ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ, তিনি শচীসুত রূপে এসছেন এই ধরাধামে। তো আমি, তার নাম হচ্ছে গৌরাঙ্গ, তার অঙ্গ হচ্ছে গৌরকান্তি। হ্যাঁ, তো অঙ্গকান্তি হচ্ছে গৌর বর্ণ। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আমি নাম করছি। তখন দুর্গা মাতা বললেন, প্রভু আমিও ভগবান মহাপ্রভুকে দর্শন করতে চাই। তাই উনি এইখানে এসে তপস্যা করেছিলেন। দেখুন, তপস্যারত অবস্থায় আছেন, দেখেছেন? তো মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন, এবং মহাপ্রভু তার তপস্যাতে এত সন্তুষ্ট হয়েছিলেন, সন্তুষ্ট হয়ে তাকে বললেন, দেখো আজ থেকে এই দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। এখানে নবদ্বীপ ধামে 9টা দ্বীপ আছে, অন্তদ্বীপ, সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, কোলদ্বীপ, এভাবে 9টা দ্বীপ আছে।
তো এই 9টা দ্বীপের মধ্যে এই দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। কেন সীমন্ত দ্বীপ? কেননা এখানে মহাপ্রভুকে দর্শন করে, হ্যাঁ, দুর্গা মাতা, কে উনি? সনাতনী দেবী দুর্গা মাতা। হ্যাঁ, সেই দুর্গা মাতা তিনি তাকে দর্শন করে মহাপ্রভুর চরণের ধুলি তার এই সিঁথিতে অঙ্কন করেছিলেন। মায়েরা যেমন সিঁথিতে সিঁদুর অঙ্কন করে, তো তিনি দুর্গা মাতা তিনি সিঁথিতে, হ্যাঁ, মহাপ্রভুর চরণধুলি অঙ্কন করেছিলেন। মহাপ্রভু তার ভক্তিতে খুব প্রসন্ন হয়েছিলেন, খুব খুশি হয়েছিলেন। তাই মহাপ্রভু বললেন আজ থেকে এই দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। এছাড়াও এখানে অপূর্ব সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আপনারা আগে দর্শন করেছেন। এখানে ভোলে বাবা আছেন, শিবজি, তিনি হচ্ছেন জাগ্রত শিব, ধামেশ্বর শিব। এই শিবের কাছে যে যা মানত করে শুদ্ধ হৃদয় থেকে এবং বিশেষ করে ভক্তি প্রার্থনা করলে শিবজি তাকে ভক্তি প্রদান করেন। তো এই হচ্ছে রাজাপুর ধামের অহৈতুকী মহিমা। জয় শ্রী রাজাপুর ধাম কি জয়। জগদ্গুরু শিলা প্রভুপাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয়, শ্রীমন্তিনী দেবী শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। ধামেশ্বর মহাপ্রভু কি জয়। জয়, ধামেশ্বর শিব কি জয়। পিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আপনাদের সকলকেই আমরা ঘুরে ঘুরে সব দিক দিয়ে দেখিয়ে দিয়েছি। তো হরে কৃষ্ণ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমাদের এরকম চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। হরে কৃষ্ণ।